পদ্ম চিহ্নে ভোট দিয়ে আশীর্বাদ করুন। সকলের জনপ্রিয় নেতা খোকন মুর্মুকে পদ্ম চিহ্নে ভোট দিয়ে আশীর্বাদ করুন। সকলের জনপ্রিয় নেতা খোকনদা, প্রথমে আপনাকে নিউজ 24 বাংলাতে স্বাগত। এই যে মানুষের এত ভালোবাসা, জন উচ্ছ্বাস, এত সমর্থন, এই উচ্ছ্বাস দেখে আপনার কেমন লাগছে? মানুষের যে ভালোবাসা এবং উচ্ছ্বাস, এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র মোদীজি, তার জন্যই এতটাই হচ্ছে মানুষ আজকে উচ্ছ্বাস এবং এত আগ্রহ তৈরি হয়েছে মানুষের মধ্যে। সর্বত্রই দেখছেন দেশ জুড়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির তার যে কর্মফল, তিনি যেভাবে 2014 সাল থেকে একজন সেবক হিসেবে কাজ শুরু করেছিলেন, তার ফলে সারা দেশের মানুষ তারা হচ্ছে যে আজকে একমাত্র এই অষ্টাদশ লোকসভা নির্বাচন থেকে নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে প্রধানমন্ত্রী তারা দেখতে চান। এই যে একটা উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যা বলেছিলেন তাই করেছেন। ফলে আমাদের দেশের প্রধানমন্ত্রী তার যে 2014 সালের তার যে সংকল্প, সেটা আজকে কার্যকরী করেছেন উনি। রাম মন্দির তৈরি হয়েছে, অযোধ্যায় রাম মন্দির তৈরি করার সাথে সাথে সেখানে আমাদের ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। আমাদের 3 তালাক তুলে দেওয়া সম্ভব হয়েছে। আমাদের কাশ্মীর, এই কাশ্মীর যেটা হচ্ছে আমাদের ভারত ভূখণ্ড থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল, আমাদের কাশ্মীর থেকে 370-35-এর এ ধারা তুলে দেওয়া সম্ভব হয়েছে। সারা দেশের মানুষ যারা আজকে গরিব, যারা পিছিয়ে আছেন, এই অংশের মানুষগুলোকে সামনের সারিতে নিয়ে আসার যে সংকল্প, সেটাও আজকে আস্তে আস্তে কার্যকরী হচ্ছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি যা বলেছিলেন 2014 সালে, আজকে সেটাকে কার্যকরী করছেন। আমাদের ভারতীয় জনতা পার্টির তার লক্ষ্যই হচ্ছে যে রাষ্ট্রের অধিকার মানুষের কাছে পৌঁছে দেওয়া। রাষ্ট্রবাদী দল হিসেবে আমাদের আমাদের লক্ষ্যই হচ্ছে রাষ্ট্র হচ্ছে সবার। তাই আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেন যে আমি দেশের 140 কোটি মানুষের সেবক। আমরা আমাদের দেশের যে 140 কোটি মানুষ, আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেন আমি 140 কোটি মানুষ, তারা হচ্ছেন আমার পরিবার। অর্থাৎ এই যে একটা প্রধানমন্ত্রীর তার যে স্বপ্ন, প্রধানমন্ত্রীর সংকল্প, এটাতে সমস্ত মানুষ আজকে আগ্রহ প্রকাশ করছেন যে একমাত্র যে দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য হচ্ছেন মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি। তাই এই উৎসাহ দেখতে পাচ্ছেন। এবং আজকে যেটা আমরা এখানে র্যালি করলাম, এই র্যালিতে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং যুব কল্যাণ মন্ত্রী তিনি ছিলেন সম্মানীয় নিশীথ প্রামাণিক সাহেব। আমরা এই র্যালিতে আমরা ঋষিপুর থেকে শুরু করেছিলাম, ঋষিপুর থেকে বুলবুলচন্ডী পর্যন্ত আইও হয়ে আমরা এই যে র্যালি করেছি। ব্যাপক মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে আশীর্বাদ করছেন। এটা হচ্ছে আমি 2019 সালে যেভাবে মানুষের আশীর্বাদ পেয়েছিলাম, এখানকার আমাদের যারা দেবতুল্য ভোটার, আমাদের দেবতুল্য সমস্ত আমাদের যারা নির্বাচক মণ্ডলী 2019-এ যে সমর্থন তারা করেছিলেন, আশীর্বাদ করেছিলেন, এইবারও আমি একইভাবে দেখতে পাচ্ছি সমস্ত দেবতুল্য ভোটার, সমস্ত অংশের মানুষ আমাদের তারা এবারে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে পদ্ম চিহ্নে ভোট দিয়ে আমাদের এই মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকা থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে পুনরায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্য একটা পদ্ম ফুল অন্ততপক্ষে এখানে এই মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার সমস্ত দেবতুল্য ভোটার তারা এখান থেকে পাঠাবেন, এই বিশ্বাস আমার আছে। তাই আমি খুবই খুশি যে আজকে যারা অংশগ্রহণ করেছিলেন দেবতুল্য আমাদের সমস্ত কার্যকর্তা পদাধিকারী, তাদের ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমাদের এলাকার যারা যে সমস্ত মানুষরা এই এলাকার দেবতুল্য সমস্ত ভোটার সহ মায়েরা, বোনেরা, গুরুজনেরা, বয়স হয়ে গেছে, অনেকে হয়তো নড়তে পারছেন না, চলতে পারছেন না, তারাও এসছেন, বাচ্চারা, শিশুরা এসছেন। এই যে একটা আগ্রহ আশীর্বাদ করার জন্য তারা এসেছেন, সেই জন্য তাদের প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ। মুখ্যমন্ত্রী আজকে মালদায় এসে বিরোধী বিশেষ করে বিজেপিকে তুমুলভাবে আক্রমণ করেছে, বলেছে যে এই সিএ বা এনআরসি, বিজেপি ক্ষমতা আসলে নাকি সিএ এনআরসি করে আমাদের ভারতবর্ষের লোকজনকে তাড়িয়ে দেওয়া হবে। এই সম্বন্ধে কী বলবেন?
সিএএ মানে কি জানেন উনি? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সিএ তো আমাদের লাগু আছে, অর্থাৎ আমাদের যখন হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট যখন তৈরি হয়েছিল 1955 সালে, সে তো লাগু আছে। শুধু এখানে আমাদের যে অ্যামেন্ড করা হয়েছে বা যেটা আমরা এখানে এর মধ্যে যা আমরা যুক্ত করা হয়েছে বিল আনার পর, যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানীয় অমিত শাহজি যে বিল এনে এখানে সিএএ আমাদের লোকসভাতে আমরা যখন এটাকে আমরা কার্যকরী করেছি, আমরা এই সিএএতে এখানে কারো কোনো অধিকার কেড়ে নেওয়ার কথা বলা নেই, অধিকার দেওয়ার কথা বলা আছে। প্রত্যেকটা ভারতীয় নাগরিক তারা নাগরিকত্ব পাবেন। তার সাথে সাথে আমরা যারা বাইরের থেকে যারা আসছেন, বিশেষ করে যারা এই রাষ্ট্রে থাকার যাদের অধিকার ছিল, যাদের যখন আমাদের দেশ ভাগ করেছিলেন নেহরু এবং আমাদের জিন্না, তারা যখন দেশ ভাগ করেছিলেন তাদের স্বার্থে করেছিলেন। তখন তো কোনো বিজেপিও ছিল না। তারা বলেছিলেন যে ভারতবর্ষ হবে হিন্দুস্তান, পাকিস্তান হবে আমাদের সেখানে হচ্ছে মুসলিম রাষ্ট্র, আর হিন্দুস্তান হচ্ছে এখানে সমস্ত মানুষ তারা থাকবেন। তো আজকে হিন্দুস্তানে 6টা জাতি আসবেন, তাতে কোনো বাধা থাকবে না। যেমন ধরুন হিন্দু আসবেন, খ্রিস্টান আসবেন, পার্সি আসবেন, শিখ আসবেন, জৈন আসবেন, বৌদ্ধ আসবেন। এই 6টা জাতি এদের এখানে আসতে গেলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এটাই তো বলা আছে। একটু কোনোরকম কাউকে তাড়ানোর কথা বলা আছে? লেখা আছে কোথাও? এনআরসির কথা উনি আজকে বলছেন যে এনআরসির জন্য 2005 সালে তৎকালীন যে আমাদের যে সংসদে যিনি আমাদের ছিলেন এখানে সোমনাথ চ্যাটার্জি সম্মানীয় অধ্যক্ষ, তার মুখে কাগজের গোছা কে ফেলেছিলেন এনআরসির দাবিতে? উনি বলেছিলেন এনআরসি করতে হবে। আজকে বলছেন এনআরসি করা যাবে না। এনআরসিতে কি বলা আছে মুসলিম তাড়াতে হবে? এনআরসিতে কোথাও বলা আছে কি আদিবাসী তাড়াতে হবে? অবান্তর অবাস্তব কথাগুলো বলে যাচ্ছেন, অর্থাৎ তার মাথাটা ঠিক নেই, পাগল হয়ে গেছেন। মানুষ যেভাবে দলে দলে ভারতীয় জনতা পার্টির প্রতি সমর্থন জানাচ্ছেন, তৃণমূলের পায়ের তলার মাটি নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে সন্দেশখালিতে কি ঘটেছে। সন্দেশখালির মায়েরা, সন্দেশখালির গরিব মানুষরা আমাদের পশ্চিমবাংলার মানুষের চোখ খুলে দিয়েছেন। সন্দেশখালি শুধু আমাদের যে ঘটনাগুলো দেখছি শেখ শাহজাহান, ওখানে আমরা বাংলায় যদি দেখি পশ্চিমবঙ্গে সমস্ত জায়গাতে শেখ শাহজাহানের দলেরা তারা বাস করছেন এবং সন্দেশকারীর ঘটনাগুলো ঘটাচ্ছেন। এবং আজকে দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলায় কোনো গরিব মানুষের কাজ হচ্ছে না। গরিব মানুষের উন্নয়নের টাকা লুট করছে তৃণমূল কংগ্রেস, এরা সব লুট করছে। পাকা বাড়ি, এই পাকা বাড়ি করার জন্য কাঁচা বাড়িকে পাকা করার টাকা দিচ্ছেন কেন্দ্রীয় সরকার, টাকা লুট করে বড়লোকদের দিচ্ছেন, পাকা বাড়িওয়ালাকে দিচ্ছেন। কিষাণ সম্মান নিধি যোজনা, এটা হচ্ছে কৃষকদের জন্য। 73 লক্ষ কৃষক তারা কিষাণ সম্মান নিধি যোজনা পাওয়ার যোগ্য। এখানে আমাদের সব দিক থেকে পশ্চিমবঙ্গকে আজকে তৃণমূল কংগ্রেস তারা হচ্ছে তাদের অসহযোগিতার কারণে পশ্চিমবাংলার মানুষকে আজকে বঞ্চিত করছেন। তার জবাব তো দিতে হবে তাকে। তিনি জবাব দিতে পারছেন না বলে এগুলো বলছেন, বলে যাচ্ছেন। আমরা মানুষের কাছে যাচ্ছি। মানুষ আমাদের এখানে যে কাজগুলো আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছেন, আমাদের দেবতুল্য প্রধানমন্ত্রী, যদি নরেন্দ্র মোদীজি না থাকতেন তাহলে আমাদের দেশের এই 140 কোটি মানুষ হয়তো তার মধ্যে অনেককে আমাদের হারাতে হতো। আমাদের